নমস্কার সবাইকে, চলে এলাম ক্রাফটির ফার্স্ট ভিডিও নিয়ে। এখানে আমরা যে জিনিসটা বানাবো তার কিছু আইটেম আগে জোগাড় করে নিয়ে নিই, যেমন ধরো পেপার, সিজার, গ্লু, এই আর কি। আর আজ আমরা বানাবো হাত পাখা। হাত পাখা আমরা সবাই ছোটোবেলায় দেখেছি, মার খেয়েছি, ব্যবহারও করেছি কারেন্ট চলে গেলে হাওয়া খাওয়ার জন্য, বা কোনো সময় এই সন্ধ্যায় উঠোনে বসে হাওয়া খেতে খেতে গল্প করা, আড্ডা মারা। তেমনই চলো আজ এই হাত পাখা বানাতে বানাতে একটু জেনে নেওয়া যাক হাত পাখার গল্পটা। চলো তোমাদেরকে দেখাই কিভাবে হাত পাখা বানাচ্ছি কাগজের সাহায্যে, আর সাথে একটু গল্পটাও জানা যাক হাত পাখার। কি বলো? চলো স্টার্ট করি আজ। পশ্চিমবঙ্গের হাতপাখা বাংলার গৌরবময় ঐতিহ্যের একটি বিশেষ অঙ্গ, যা বছরের পর বছর ধরে এই রাজ্যের সাংস্কৃতিক ও সামাজিক জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সহজলভ্য উপাদান দিয়ে তৈরি এই সাধারণ কিন্তু কার্যকর যন্ত্রটি প্রাকৃতিক বাতাসের সঞ্চালনের মাধ্যমে গ্রীষ্মের তীব্র গরমকে পরাজিত করতে সাহায্য করে। যদিও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আজ ইলেকট্রিক ফ্যান ও এয়ার কন্ডিশনারের প্রচলন বেড়েছে, তবু হাত পাখার অবদান আজও অমলিন। প্রাচীন বাংলার হাত পাখার ব্যবহার ছিল অত্যন্ত সাধারণ। শালপাতা, তালপাতা, নারকেল পাতা ইত্যাদি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হতো এই পাখাগুলি। মৃৎশিল্প এবং স্থাপত্যে প্রাচীন বাংলার হাত পাখার উল্লেখ পাওয়া যায়। মন্দিরের গর্ভগৃহে, দেয়ালে এবং পুঁথিপত্রে পাখার বিভিন্ন ধরনের চিত্র দেখা যায়। বিশেষ করে তাম্রলিপ্তি এবং ময়মনসিংহের মৃৎশিল্পে পাখার উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। আবার মুঘল আমলে হাত পাখার নকশায় আসে বিশেষ পরিবর্তন। মুঘল শাসকেরা তাদের বিলাসী জীবনযাত্রার অংশ হিসেবে বিভিন্ন ধরনের নকশা এবং শিল্পকলার সংমিশ্রণে হাত পাখাকে আরও আকর্ষণীয় করে তোলেন। এই সময় পাখার সাথে যোগ হয় রাজকীয় সৌন্দর্য বা সাধারণ মানুষের ব্যবহার ছাড়াও রাজপ্রাসাদ ও দরবারের অভিজাতদের পছন্দের বস্তুতে পরিণত। ব্রিটিশ শাসনামলে পশ্চিমা সংস্কৃতির প্রভাব পড়লেও হাত পাখার ব্যবহার কমেনি, বরং গ্রাম বাংলার প্রতিটি ঘরেই এটি একটি আবশ্যিক উপকরণ হিসেবে থেকে যায়। বিভিন্ন ধরনের নকশা ও কারুকার্যে পরিপূর্ণ হাত পাখা ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি গরমের থেকে রক্ষা করার একটি কার্যকরী মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে হাত পাখার ব্যবহার কিছুটা কমে যায়। ইলেকট্রিক ফ্যান এবং অন্যান্য প্রযুক্তির কারণে গুরুত্ব কিছুটা কমলেও গ্রামীণ জীবনে কিন্তু এর প্রভাব অনেক। ঐতিহ্যবাহী বংশ পরম্পরায় কারিগরেরা এখনও হাত পাখা তৈরি করেন এবং স্থানীয় বাজারে বিক্রিও করেন। এই দেখো, পাখার কথা বলতে বলতে মনে পড়ে গেল, একবার খুব গরম পড়েছিল, আর সেই সময় একটু গরম পড়ুক বা একটু জোরে হাওয়া দিক, কারেন্ট অফ হবেই হবে। আর বিকেলবেলা খেলে ধুলে এসে মা নিয়ে বসতো সন্ধ্যায় পড়াতে। যেই না পড়াতে বসতো, কিছুটা পড়তে না পড়তেই ব্যাস
অমনি কারেন্ট অফ। মা দিল এমার্জেন্সি লাইট জ্বালিয়ে, আর সঙ্গে বাতাস, হাত পাখার বাতাস। ব্যাস, হাত পাখার বাতাস করতে করতে যেই না পড়া ভুল, সেই হাত পাখার ডান্ডা দিয়ে পিঠের ওপর পড়তো ধারাম। আজ সেই সব দিনের কথা মনে পড়লে নিজের যখন পড়াতে বসি রুরুকে, আমারও একই জিনিস। আরে তুই পড়া ভুল করলি কেন? আরে তুই ভুল বলছিস কেন? লিখবি না? ধুম। কিন্তু আগের মতো আর হাত পাখা নেই বাড়ি দেওয়ার জন্য। আবার বাচ্চাদের মারলে হয়ে গেল, সবাই মিলে বকা। কেন মারলে তুমি? পড়া নাই করতে পারে, তুমি বুঝিয়ে পড়াও। যাই হোক, সেই সব কথায় আর না গিয়ে ফিরে আসি চলুন পাখার কথায়, মানে হাত পাখার কথায়। আর যেই হাত পাখা নিয়ে আমি এতক্ষণ ধরে বলছিলাম, পুরনো কথা তো, ওই বলতে বলতে মাঝে মাঝে মনে পড়ে যায়। যাক, সেসব কথা থাক। এবার বলি পাখা নিয়ে কথা। বর্তমানে হাত পাখার শিল্প নতুন করে ফিরছে। ইকো ফ্রেন্ডলি অ্যান্ড লঞ্জিভিটির একটি চাহিদা বাড়ার কারণে হাত পাখা আবার মার্কেট পাচ্ছে। বিভিন্ন ডিজাইনস, নকশায় সজ্জিত এই হাত পাখাগুলি শুধু হাওয়া খাওয়ার জন্য নয়, ঘর সাজানোর জন্য ব্যবহৃত হচ্ছে। আর এই পাখার ডিমান্ড অ্যান্ড বিভিন্ন এক্সিবিশনস অ্যান্ড ফেয়ার্স, মানে হস্তশিল্পে মেলায়ও আলাদা একটা স্থান পেয়েছে। বিভিন্ন এনজিও এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছে। এই চেষ্টার মাধ্যমে গ্রামের কারিগরদের কাজের সুযোগ ও অর্থনৈতিক দিক থেকে সাহায্যও হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের হাত পাখা তৈরি হয়, যা সেই জায়গার ঐতিহ্য এবং কালচারকে প্রেজেন্ট করে। তার মধ্যে যেমন শালপাতার পাখা, যেটা বানানো সহজ এবং গরমে ঠান্ডা হাওয়ায় সঞ্চালনে কার্যকর। তালের পাখা একটু বড় হয় এবং গ্রাম বাংলার প্রত্যেক বাড়িতে ব্যবহৃত হয় ও এটি দীর্ঘস্থায়ী। জামদানি পাখা, জামদানির শাড়ির নকশা মাথায় রেখে তৈরি এবং এটি খুব সুন্দর হয়। পাটের পাখা, পাটের সুতোর তৈরি হয়, খুব টেকসই এবং হস্তশিল্প মেলায় খুব জনপ্রিয়। বর্তমানে টেকসই এবং ইকো ফ্রেন্ডলি জিনিসের চাহিদার কারণে হাত পাখা শিল্পকে একটি নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে। নিউ জেনারেশনের মধ্যেও ঐতিহ্যবাহী পণ্যের প্রতি একটি আকর্ষণের কারণ হাত পাখা ব্যবহার আবার করে প্রাণ পাচ্ছে।
এই নিউ ডিজাইনের পাখাগুলো স্থানীয় শিল্পীদের জীবিকাতে অনেক সাহায্য করছে। পশ্চিমবঙ্গের হাত পাখা শুধুমাত্র একটি প্রাচীন যন্ত্র নয়, এটি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং শিল্পকলার একটি প্রতীক। পরিবেশ বান্ধব জিনিসের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ফিউচারে হাত পাখা শিল্প আরও ফ্লারিশ করবে এবং বাংলার ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে সাহায্য করবে। এই দেখুন, আপনাদের সঙ্গে পাখার কথা বলতে বলতে একটা হাত পাখা তৈরিও হয়ে গেল। আরেকটা দিকে এবার হাত বাড়াই, একেবারে শেষে দেখাবো দুটো পাখা কীরকম হয়েছে। এই দেখুন, আপনাদেরকে পাখার গল্প বলতে বলতে আমারও হাত পাখা দুটো তৈরি হয়ে গেল। বলবেন তো কেমন হয়েছে? আফটার অল এটা রুরুর স্কুলের ব্যাপার, ওর বইতে পয়লা বৈশাখে হাত পাখা লাগবে বলে কথা। দেখবেন তো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রিপশন আমাকে আরও 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 সুন্দর সুন্দর কাজ করে আপনাদেরকে দেখাতে একটু মোটিভেট করবে। থ্যাংক ইউ সবাইকে, টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে পরে আসছি।